হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো স্ট্র্যাটেজিকেরই একটা পার্ট কি না ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্র, যেখানে আমরা ভারতবর্ষে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্বন্ধে সেইগুলো সম্বন্ধে জানবো। ভারতবর্ষ সম্বন্ধে কিছু ইনফরমেশান নেব যেগুলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে লিঙ্ক আপ করছে সেরকম। এই একটা ভারতবর্ষ সম্বন্ধে তো আলোচনা অনেক আগেও হয়েছে বা কিছু বিভিন্ন জায়গায় হয়, তো আলোচনাও হবে। তো ভারতবর্ষের তো একটুখানি ইনফরমেশানে অনেক অনেক ইনফরমেশান, তো সে সম্বন্ধে ইনফরমেশান যদি কালেক্ট করে আলোচনা করা হয় তো অনেক কটা ক্লাস হবে। তো সেটা নিয়েও অতি অবশ্যই ক্লাস নিয়ে আসা হবে। তো ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে আমরা এই মুহূর্তে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। স্লাইডে যাওয়ার আগে একটা এই ম্যাপ দেখিয়ে দিচ্ছি। এই ম্যাপটা কেন আমাদের দেখে রাখা দরকার বা মনে গেঁথে রাখা দরকার, কারণ আমাদের কোনখানে কোন প্রতিবেশী রাষ্ট্র আছে সেগুলো আমাদের অবস্থানটা মনের মধ্যে রাখা দরকার। কারণ আমাকে একটা ধরো ম্যাপ দিয়ে দিল, ম্যাপে কিছুই লেখা নেই, ম্যাপটা আঁকা আছে, ভারত আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্বন্ধে আছে। ভারতবর্ষের ম্যাপ তো মোটামুটি কম বেশি জানি, কিন্তু প্রতিবেশী দেশগুলো কোনটা কোথায় অবস্থান বা নামগুলো যে এখানে এটা পড়েছে এখানে এটা, তাহলে কি বলতো সুবিধা এটাই যে আমরা যে প্রতিবেশী রাষ্ট্রগুলো ম্যাপ দেখলেই বলে দিতে পারবো এটা এই রাষ্ট্র, এটা এই দেশ, এটা এই প্রান্তে অবস্থিত। ওকে, সেই জন্য ম্যাপটা দেখানো। এখানে আমরা কিছু ইনফরমেশান জেনে নিচ্ছি। নেবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া অ্যান্ড বর্ডার লাইন্স। এখানে বর্ডার লাইন বলতে দু রকম বর্ডার জানবো, স্থলপথ আর জলপথ। আকাশপথে তো এরকম কিছু বাধা ধরা থাকে না, জলপথ আর স্থলপথ এই দুটো মেন ইম্পর্টেন্ট থাকে। তো দেখো এখানে বলেছে কি না ইন্ডিয়া শেয়ার্স লংগেস্ট বর্ডার উইথ ইটস নেবারিং কান্ট্রি বাংলাদেশ। ওকে, এই বাংলাদেশের সাথে তার সবথেকে দীর্ঘতম যে স্থলবেষ্টিত সীমা সেটা 5 ইন্ডিয়ান স্টেট শেয়ার বর্ডার উইথ বাংলাদেশ। আবার আরেকটা দিচ্ছে ইন্ডিয়া শেয়ার শর্টেস্ট বর্ডার উইথ আফগানিস্তান। ওকে, আফগানিস্তান এখানে হচ্ছে এটা কত না এটা 1 ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি শেয়ার বর্ডার উইথ আফগানিস্তান। দেখো এখানে 5 ইন্ডিয়ান স্টেট বলেছিল, ঠিক আছে, আর এখানে হচ্ছে ইন্ডিয়ান টেরিটরি। স্টেটস আর ইউনিয়ন টেরিটরি তোমরা সকলেই জানো, যেটা কেন্দ্রশাসিত সেটা কেন্দ্রের শাসনে, আর যেখানে আলাদা শাসক থাকে সেটা স্টেট, কেন্দ্র ছাড়াও। তো এরপরে আমরা এই যে লংগেস্ট তারপরে শর্টেস্ট এগুলো সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান আমরা এই প্রতিবেশী যে কটা দেশ আছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। ওকে, এ দেখো ইন্ডিয়া অ্যান্ড ইটস বর্ডার। এখানে আমরা প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে জানবো। এখানে কি থাকছে, এখানে থাকবে কান্ট্রি বা রাষ্ট্র, লেন্থ বা কিলোমিটার যেটা দৈর্ঘ্য ওদের, বর্ডারিং স্টেটস বা ইউনিয়ন টেরিটরি। একটু আগে বললাম স্টেটস ইউনিয়ন টেরিটরি, তারপর হচ্ছে সেগুলো রাজধানী শহর বা ক্যাপিটাল সিটি, আর কারেন্সি। সেগুলো নিয়ে এখন আজকে ক্লাসটা মেনলি। তো দেখো প্রথমে আছে চায়না, কত 3488 কিলোমিটার। কী কী বর্ডারিং স্টেটস এখানে আছে তো বলে দিই। এটা হচ্ছে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, ইউকে কটা 4টে, সিকিম 5টা, অরুণাচল প্রদেশ। এখানে এটা কটা 6টা স্টেটের সাথে স্টেট বা ইউনিয়ন টেরিটরিজের সাথে বর্ডার শেয়ার হচ্ছে চায়নার। ক্যাপিটাল সিটি বেইজিং, আর কারেন্সি কি চাইনিজ ইউয়ান রেনমিনবি। এরপরে আসবো পাকিস্তান। পাকিস্তানের দেখো সাথে কত কিলোমিটার বর্ডার শেয়ার করছে, 3323 কিলোমিটার। এখানে বর্ডারিং স্টেটস বা ইউনিয়ন টেরিটরি লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। তাহলে এখানে কটা স্টেটস হচ্ছে, 5টা স্টেটস বা ইউনিয়ন টেরিটরি। এর ক্যাপিটাল সিটি কি ইসলামাবাদ, কারেন্সি পাকিস্তানি রুপি বা রুপিস। তারপরে আসছি মায়ানমার, যেটার আরেক নাম কি না বার্মা। ওকে, এর লেন্থ মানে বর্ডার শেয়ার করছে কত কিলোমিটার, 1643 কিলোমিটার। বর্ডারিং স্টেটস কি অরুণাচল প্রদেশ,
নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। তাহলে এটা কত? এটা 4টে স্টেট বা ইউনিয়ন টেরিটরির সাথে তার তাদের যে বর্ডার শেয়ার করে। এটা হচ্ছে নেপিদো। এর আগে কি ছিল? এর আগে ছিল ইয়াঙ্গান বা রেঙ্গুন। ওকে, এটা ছিল এর আগে রাজধানী। এটা বছর হলো রাজধানীটা চেঞ্জ করেছে। এর কারেন্সি মায়ানমা কিয়াত। ওকে, মায়ানমারের মুদ্রা কিয়াত। এরপরে আসছে আফগানিস্তান। ওকে, এটা হচ্ছে শর্টেস্ট যে বর্ডার, এটা বলেছি। তো দেখে নাও কত শর্টেস্ট বর্ডারটা। এটা হচ্ছে 106 কিলোমিটার। ওকে, এখানে একটাই স্টেটস বা ইউনিয়ন টেরিটরি। যদি এটা ইউনিয়ন টেরিটরি কি না, এখানে কটা সাথে শেয়ার করছে ভারতের অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? একটা। রাজধানী কাবুল। এর মুদ্রা হচ্ছে আফগানি বা আফগানি বলা হয়। যেহেতু রাষ্ট্রগুলোর নাম আছে না, দেখো এখানে যেমন ইউয়ান, রেন, মিনবি, রুপি, কিয়াত, আফগানি, এগুলো তো এই দেশের নামগুলো একটু আগে জুটছে। বাংলাদেশ আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র। এটা কি নাম ছিল একসময়? পূর্ব পাকিস্তান। ভারত থেকে যখন ভাগ হয়। এর লেন্থ বা কিলোমিটার দেখো 4096। এখানে যতগুলো আছে এর পরের দিকেওগুলো আসবো, এগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম মানে লংগেস্ট বর্ডার শেয়ার করছে, দীর্ঘতম। কোন কোন রাজ্য আছে এখানে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, আসাম, এটা হচ্ছে মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা। তাহলে কটা? 1 2 3 4 5। এটা হচ্ছে 5টা স্টেটস বা ইউনিয়ন টেরিটরির সাথে। এর রাজধানী শহর ঢাকা। কারেন্সি বা মুদ্রা হচ্ছে বাংলাদেশি টাকা। ওকে, টাকা হচ্ছে এখানকার যে মানে অর্থ, ওই কারেন্সি, সেটাই। তারপরে আসছি নেপালের কি লেন্থ হচ্ছে 1751 কিলোমিটার। কোন কোন স্টেটস বা ইউনিয়ন টেরিটরি এর সাথে বর্ডার শেয়ার করছে ভারতের? ইউকে বা উত্তরাখণ্ড, ইউপি বা উত্তরপ্রদেশ, বিএইচ এটা হচ্ছে বিহার, ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গল, আর এসকে ফর সিকিম। কটা হচ্ছে? 1 2 3 4 5। ওকে, তাহলে 5টা স্টেটস বা ইউনিয়ন টেরিটরিজ এগুলোর সাথে বর্ডার শেয়ার করছে, যদি এগুলো সবকটা স্টেটস এখন। এর রাজধানী কাঠমান্ডু। এর কারেন্সি নেপালিস রুপি। আর এবার সর্বশেষ মানে যে স্থলপথে আছে, সেটা সর্বশেষ আসে ভুটান। 6টা দেশ হয়ে গেলো, এই নিয়ে 7 নম্বর দেশ ভুটান। কত? এর লেন্থ হচ্ছে 699 কিলোমিটার, মানে যে বর্ডার। তো কোন কোন রাজ্য এর সাথে বর্ডার শেয়ার করছে ভারতের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। মানে 4টে। ওকে, এর রাজধানী শহর হচ্ছে থিম্ফু, আর এর কারেন্সি হচ্ছে ভুটানিজ নুলট্রাম। তাহলে কি যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে, এখান থেকে যদি এরকম হঠাৎ করে কোনো প্রশ্ন যদি কোনো পরীক্ষায় দিয়ে দেয় যে কোন দেশের সাথে ভারতের সর্বাধিক রাজ্য আছে বা শেয়ার করছে বর্ডার, তাহলে এটা চায়না হবে। আর চায়না বললে কত? 6টা। আর সব থেকে কম বললে আফগানিস্তান। এটা হচ্ছে কি না এই লাদাখের সাথে এটা। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারলে। আর কোনো রকম এখানে যে সমস্যা, আমি এটাকে এক ঝলকে বুঝিয়ে দিলাম, বা একটা গ্ল্যান্সও বলতে পারো, এটাকে বুঝিয়ে দিলাম। আরও কিছু ইনফরমেশান আছে, সেদিকে চলে যাওয়া যাক। এই দেখো আরও যে ইনফরমেশান, এদিকে সমুদ্রপথ। আমাদের কি এই 7টা দেশই আছে? না, আরও 2টো দেশ আছে যারা আমাদের খুব প্রতিবেশী দেশ বা নিয়ারেস্ট। কী কী? এটা হচ্ছে ওয়াটারওয়েতে থাকে, মানে জলপথে। এটা সেই 2টো দেশ হচ্ছে যে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। ঠিক আছে, তো এখানে আন্দামান নিকোবর এখানটা, এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্টার্ন সাইড, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম।
তো আমি এই দিনগুলো বসিয়ে দিলাম, তাহলে কোন দিকে ভারতবর্ষের মেনল্যান্ড যদি বলা হয়, এখানে ইন্ডিয়ার মেনল্যান্ড ইন্ডিয়াটা দেখে না, ইন্ডিয়া, ঠিক আছে। এটা যদি আমি এখানে লিখে দিচ্ছি মেনল্যান্ড, ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো রকম কনফিউশন হবে না। অনেকে বলবে যে স্যার আপনি লিখে দিলেন এটাও তো ইন্ডিয়ার অংশ। অবশ্যই এটা ইন্ডিয়ার দ্বীপপুঞ্জ, ইন্ডিয়ান মেনল্যান্ডটা এই সাইডে। আবার এটা হচ্ছে আন্দামান নিকোবর যে আইল্যান্ড, এটার ক্ষেত্রে ওকে। এটা ভারতের পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে দেখো লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এটা পশ্চিম প্রান্তে। এখানেও আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে দিই, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফিটা না আমাদের খুব জানা খুবই জরুরি। জিওগ্রাফি জিনিসটা যদি ঠিক মতন জানি না, খুব সমস্যা হবে। যেমন এই দেখো আন্দামান নিকোবর, এ অ্যান্ড এন এদিকে, আর এখানে এল ডি লিখে দিলাম, মানে লাক্ষাদ্বীপ, ওকে। এখানটা এটা এখানে, আর এটা এখানে। তো এর একদম দেখো, এর একদম ইস্ট সাইড আন্দামান নিকোবরের ওয়েস্ট, আর এর হচ্ছে ইস্ট সাইডে ইন্ডিয়া আছে, কি না মেন ল্যান্ড ইন্ডিয়া। একটু তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো শুরু থেকে শেষ অবধি, তোমাদেরই উপকারে লাগবে। আপকামিং যে পরীক্ষাগুলো সেখানে ক্ষেত্রে এটা তোমাদের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে, এই ক্লাস বা এই টপিকগুলো, বুঝলে তো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো এটা আরও একটা আছে, তো এখানেও এটা আমরা এটা এখানে ম্যাপগুলোতে লিখে রাখাটা খুব বেটার হয়, ঠিক আছে। নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এটা হচ্ছে মালদ্বীপ, এই যে শ্রীলঙ্কা, আর এখানে হচ্ছে মালদ্বীপস, ঠিক আছে। তো এনিওয়ে যাই হোক, এখানে কি মাস বা এটা বোধ হয় কোনো অন্য এর ম্যাপ ভুল করে এখানে ঢুকে গেছে। যাই হোক, এই এরিয়াটা কোথায় গেল, এই যে বে অফ বেঙ্গল, এই এরিয়াটা এইরকম জায়গা জুড়ে কি আছে না, একটু আগে বললাম আন্দামান অ্যান্ড নিকোবর, আর এই এই জায়গাটা করে আছে লাক্ষাদ্বীপ। এছাড়া এটা কি ইন্ডিয়া, অনেক ইন্ডিয়ার যে মানে শুধু তো জল সীমানা তা নয়, একটা ইকোনমিক জোন বলে একটা জায়গা থাকে, কি প্রতিটা দেশের 200 কিলোমিটার বা 200 কিলোমিটার যে রাস্তাটা বা নটিক্যাল মাইল হিসাবে আসে, সেইখানে সেই এরিয়া পর্যন্ত মোটামুটি সেই কাছাকাছি যে দেশ থাকে তারা নিজেদের সম্পদ সেই জল থেকে কোনো যদি খনিজ সম্পদ আহরণ করে, সেক্ষেত্রে সুবিধা হয়। তো ইন্ডিয়ার ক্ষেত্রে কি না এরকম একটা জায়গা আছে, এরকম একটা জায়গা হয়ে এইখান থেকে এরকম করে করে এরকম করে একটা থাকে, ওটা হচ্ছে কি ইন্ডিয়ান ইকোনমিক জোন। এটা কি আমি আশা হয়তো আমি একটু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এটা আর কি যে জিনিসটা মোটামুটি তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। ম্যাপে তো এক্স্যাক্ট বোঝা মুশকিল, কারণ নটিক্যাল মাইল হিসাব, কিলোমিটার এগুলো থাকছে। এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট লিখেছে, এটা কোস্টাল অ্যাকচুয়ালি এটা ডিস্ট্রিক্ট না লিখে এটা বলবো এটা স্টেটস লেখা দরকার, ঠিক আছে। এটা কোস্টাল স্টেটস বা যে সমুদ্র তীরবর্তী রাজ্যগুলো কী কী আছে দেখো, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা 4টে, কেরালা 5টা, তামিলনাড়ু 6টা, অন্ধ্রপ্রদেশ 7টা, উড়িষ্যা 8টা, ওয়েস্ট বেঙ্গল 9টা আছে। এই তামিলনাড়ুর গায়ে একটা বলা হয় যে এখানে একটা কী থাকে, পিডি, মানে এটা হচ্ছে পুদুচেরি ইউটি, যদি এটা খুব একটা ম্যাপে দেখা যায় না। এদিকে তো লাক্ষাদ্বীপ হচ্ছে, এই যে লাক্ষাদ্বীপ একটা, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ,
ঠিক আছে। আর এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আরও মাপটা বড় করা দরকার ছিল। এনিওয়ে, এখানে যাই হোক, এগুলো হালকা বুঝিয়ে দিলাম। এগুলো খুব একটা, এই স্টেটগুলো আছে, এই স্টেটসগুলো কী হচ্ছে না, এই স্টেটসগুলো হচ্ছে যে এখানে যেই মানে সীমাবর্তী সেসব রাজ্যগুলো আছে, এবং এদের অনেক কটা জায়গা আছে, যেমন 200 মিলিয়ন লিভ উইদিন 50 কিলোমিটার অফ দ্য কোস্ট, তারপরে 3600 ফিশিং ভিলেজেস, 12 মেজর পোর্টস অ্যান্ড 185 মাইনর পোর্টস, 4120 স্কোয়ার কিলোমিটার অফ ম্যানগ্রোভস। এরকম অনেক ইনফরমেশান আছে। তো তোমাদের বলেছি পরবর্তী ক্লাসে আমি অবশ্যই সুযোগ পেলে এই যে তথ্যগুলো, আর তথ্য কিছু সেগুলো তুলে ধরবো। ওকে, দেখো নেক্সট স্লাইড খুলে গেছে। নেক্সট স্লাইডে ইন্ডিয়ান কোস্ট লাইন, ওই ছবিগুলো ম্যাপটা দেখিয়ে দিলাম। ম্যাপটা দেখিয়ে রাখলে কী হবে, কী সুবিধা না, তোমাদের একটা নলেজ বা একটা সুবিধা থাকবে যে হ্যাঁ এটা আমাদের কোস্ট লাইন, এটা দেখে রাখা ভালো। তোমাদের পরীক্ষা যদি হট করে আসে যে মহারাষ্ট্র কর্ণাটকের মাঝে কোনো রাজ্য আছে কি না, বা কোন রাজ্যে কোস্ট লাইন আছে বা কিছু, তো সেগুলো সুবিধা মনে থাকবে, ক্যাচ করতে পারবে, না হলে না ভুলে যাবে এগুলো। আর এগুলো একটু প্র্যাকটিসেও মানে দেখে রাখবে মাঝে মাঝে। দেখো বলেছে টোটাল লেন্থ অফ ইন্ডিয়ান কোস্টলাইন ইজ 7516.6 কিলোমিটার। এতটা হচ্ছে কোস্টলাইন। ইন্ডিয়ান কোস্টলাইন ইজ সারাউন্ডেড উইথ বে অফ বেঙ্গল ইন ইস্ট, ইন্ডিয়ান ওশেন ইন সাউথ, অ্যারাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড মেনল্যান্ড অ্যান্ড আইল্যান্ড। তাহলে কি না, আমরা যদি ইন্ডিয়ার বলি, আমরা ইস্টার্ন রিজিয়নে, ইস্টার্ন সাইডে কি আছে না বে অফ বেঙ্গল, ঠিক আছে, এগুলো আমি শর্ট ফর্মে লিখছি। ওয়েস্টার্ন সাইডে এটা তাহলে আমি দাঁড়াও, এটা তোমাদের আমি বড় করে, তোমাদের খুব সমস্যা যদি হয় আমি বড় করে লিখে দিচ্ছি। বে অফ বেঙ্গল, ওয়েস্টার্ন সাইডে কি আছে, ওয়েস্টার্ন সাইডে আছে অ্যারাবিয়ান সি। ওকে, তারপরে সাউথে কি আছে, সাউথে আছে ইন্ডিয়ান ওশেন। নর্থে তো হিমালয়া, এটা তো জলভাগের মধ্যে পড়ে না, তবু আমি লিখে দিলাম তোমাদের, অনেকে মনে না থাকে বা কিছু। আর মেনল্যান্ড আইল্যান্ড চারিদিক থেকে ঘিরে আছে এটা। তো কী কী দেখো, 9 স্টেটস অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড অন ইটস কোস্ট লাইন, বলে দিয়েছি। এ দেখো রাজ্যগুলো দেখো, গুজরাট 1214.70 কিলোমিটার, অন্ধ্রপ্রদেশ 973.7 কিলোমিটার, তামিলনাড়ু 906.9 কিলোমিটার, মহারাষ্ট্র 652.60 কিলোমিটার, কেরালা 569.70 কিলোমিটার, ওডিশা 476.4 কিলোমিটার, কর্ণাটকা 280 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল 157.50 কিলোমিটার, গোয়া 101 কিলোমিটার। এখানে 3 নম্বর, এটা কত হলো, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এই 2 নম্বর পয়েন্টটাই 1 2 3 4 5 6 7 8 9 এগুলো আলোচনা করলাম। এবং 3 নম্বরে আসছে গুজরাট স্টেটস হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন, হোয়ার গোয়া স্টেট হ্যাজ দ্য স্মলেস্ট কোস্ট লাইন। মানে এটা হচ্ছে লংগেস্ট কোস্ট লাইন, আর এটা গোয়াটা হচ্ছে স্মলেস্ট কোস্ট লাইন। ওকে,
তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এটা হয়ে গেল। এরপরে চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। মেরিটাইম বর্ডার পাকিস্তান, মালদ্বীপস, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, এইগুলো মেরিটাইম বর্ডারের মধ্যে, মানে জলপথে যখন যায় এইসব বর্ডারও পড়ে বা আছে। আমরা তো মেনলি দেখতে পাই যে আমরা তো মেনলি জলপথে তো মালদ্বীপস আর শ্রীলঙ্কাকে দেখতে পাই। এছাড়া আর কি এই ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আছে। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এগুলো আছে, বা এর বন্দরে, আমাদের বন্দর থেকে এদের বন্দরেও কিন্তু যাওয়া হয়। ওকে, তো বলেছে ইন্ডিয়ান 17 স্টেটস বাউন্ডারি উইথ নেবারিং কান্ট্রিজ। ঠিক আছে, ওই যে আগে পড়িয়ে দিয়েছি ওই যে ওইগুলো, এখানে জলপথ বা কিছু বলেনি, এখানে কিন্তু বাউন্ডারি আছে প্রতিবেশী দেশের সাথে, জলপথ স্থলপথ সব মিলিয়েই হবে। মেরিটাইম বাউন্ডারি উইথ নেবারিং কান্ট্রি, ঠিক আছে, ওটা বর্ডার ছিল, ঠিক আছে, এটা বাউন্ডারি। তো এখানে দেখে নাও, এটা হচ্ছে মালদ্বীপস 8 ডিগ্রি চ্যানেল সেপারেটস মালদ্বীপস ফ্রম মিনিকয়, লক্ষদ্বীপের মিনিকয় অঞ্চলটা। তারপর 2 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা, এটা কি না পক স্ট্রিটস ফর্মস ন্যাচারাল বর্ডার বিডাব্লিউ শ্রীলঙ্কা অ্যান্ড তামিলনাড়ু। এটা হচ্ছে যে শ্রীলঙ্কা আর তামিলনাড়ুকে বিচ্ছেদ করেছে, এই যে পক প্রণালী বলা হয় এটা। তারপর শ্রীলঙ্কা ইজ কল্ড দ্য পার্ল অফ দ্য ইস্ট। পার্ল কথার অর্থ কি, মানে এখানে মুক্ত, PARL, পার্ল। ঠিক আছে, এখানে লিখে দিই, কেউ টার্মটার সাথে যদি নতুন নতুন পরিচিত হও, মণিমুক্ত বলে না, এটা হচ্ছে সেটা। পক স্ট্রেটস কানেক্টস BOP অ্যান্ড টু গল্ফ অফ মান্নার। BOPটা তো আমি বলেছি, BOP কি না, আমি ইংলিশটা বলেছি, বাংলা লিখে দিয়েছি বঙ্গোপসাগর। ঠিক আছে, ওটা ইংলিশে বলেছিলাম বে অফ বেঙ্গল, বাংলাতে এবার বলে দিলাম এ পেজে। আশা করছি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। মান্নার, গালফ অফ মান্নার মানে হচ্ছে মান্নার উপসাগর, বা অনেক জায়গায় বলে, হিন্দিতে বলে মান্নার কি খাড়ি, এরকম। খাড়ি মানে হচ্ছে উপসাগর। ওকে, এবার আমরা চলে আসবো মানে তারপরে ইন্দোনেশিয়ার দিকে। ইন্দোনেশিয়া, এটা কি আছে না গ্রেট চ্যানেল সেপারেটস সুমাত্রা আইল্যান্ড অফ ইন্দোনেশিয়া ফ্রম গ্রেট নিকোবর। গ্রেট চ্যানেল কানেক্টস ইন্ডিয়ান ওশেন টু আন্দামান সি, মানে ওই আন্দামানের কাছে যেটা একটুখানি কিছুটা অঞ্চল, ওটা আন্দামান সি, বাকিটা সব ইন্ডিয়ান ওশেন থাকছে, ইন্ডিয়ান ওশেন একটা অংশ, আর বঙ্গোপসাগর থাকছে। আর এই সুমাত্রা আর গ্রেট নিকোবর যে দ্বীপপুঞ্জ দুটো দেশের, এইগুলোর মাঝখানে এই জায়গাগুলো গ্রেট চ্যানেল এইগুলো ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, আমি আন্তর্জাতিক বর্ডার লাইন যখন পড়াবো তখন এখানেও আরও কিছু ইনফরমেশান এগুলো অ্যাড হবে, এগুলো বলা হবে। তো আশা করছি তোমাদের ওগুলো সম্বন্ধেও যদি কিউরিসিটি হয় বা কিছু জাগে তো সেগুলো মেটানো হবে। তো এখানে আমরা যেহেতু আছে, তো এখানে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী দিলাম। এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। আজকে যে ক্লাস নিয়ে আলোচনা হলো সেটা এখানে শেষ হয়ে গেল। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ক্লাসে। তোমাদের পরবর্তীতে আরও ক্লাস, সেখানে আমি আরও স্ট্যাটিক জিকে যতটা পারবো নিয়ে আসবো, আরও অন্যান্য টপিক বা কিছু রিলেটেড নিয়ে আলোচনা করব। এমনকি যে পরীক্ষাগুলো হয়ে গেছে বা হচ্ছে এখন, সেইগুলো নিয়েও আমি আপকামিং ভিডিওস করতে পারি। যদি তোমাদের আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু তথ্য পেতে বা কিছু পেতে এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7864812036, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের মতন এতটুকুই, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।